উৎসব। আমার তো মানে আমি যেহেতু কাল রাতে একটু কাজ থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, আমার সকালে ঘুম থেকে ওঠার প্রথম আনন্দটাই ছিল আজকে আমার উৎসবের দিন। আমি আজকে আমার অভিনয় শিল্পী সঙ্গের আমার সকল সহশিল্পীদের সঙ্গে দেখা হবে, এমনিতে তো দেখা হয় না, দেখা হবে সবার সঙ্গে, আমার গল্প করতে পারবো, আমি ভোট দিতে পারবো। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে মানে বিশাল প্রাপ্তি। এটা নির্বাচন, এটা আমার কাছে কোনো প্রতিযোগিতা নয়, এটা আমার কাছে উৎসব। কারণ এখানে যারাই মানে ভোটে দাঁড়িয়েছেন বলা চলে, তারা প্রত্যেকে আমার মানে প্রিয়জন, তারা প্রত্যেকে আমার স্নেহের, প্রত্যেকে আমার পছন্দের মানুষজন। অতএব এখানে একটা কথা আছে যে জিতবে 21, হারবে না কেউ। আমি এটাতেই বিশ্বাস করি। এটা হচ্ছে জাস্ট কেউ দায়িত্ব নেবে। এখানে এটা কোনো নেতা নয়, এটা হচ্ছে পাশে থাকা। আমার কাছে আমি অনেক প্রত্যাশা করি না, কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেগুলি সব কিছু মাথায় রেখে তো আমি তাদের কাছে আমার বিশ্বাস থাকবে তারা তাদের সর্বোচ্চটা করবে, যেটা শিল্পীর কল্যাণে আসবে, অভিনয় শিল্পী সংঘের কল্যাণে আসবে, সেই ধরনের কাজই তারা করবে। এটাই শুধু তাদের উপর বিশ্বাস রাখতে চাই। আমি স্পেসিফিক কিছু বলতে চাই না, কারণ কারো উপর চাপিয়ে দেওয়াটা, কারণ ওই জায়গায় যদি আমি থাকতাম আমি কতটুকু করতে পারতাম, আমি সবসময় সেটা ভাবি। অতএব সীমাবদ্ধতা মাথায় রাখতে হবে। বিশেষ করে যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেকে তরুণ, প্রত্যেকে মেধাবী, প্রত্যেকেই কর্মঠ। তো আমার বিশ্বাস তারা সকলেই তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারবে। আমি অনেক বেশি প্রত্যাশা করি না, আমি শুধু একটাই চাই, আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে। আমরা যেন আমাদের সংগঠনটাকেই প্রাধান্য দেই, অন্য বিশেষ কিছু নয়। এটা তো যেহেতু আমি আমি একজন সাধারণ ভোটার, তো আমি যারা করবেন তাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, তারা কি কি কাজ করবে। অতএব এটা তাদের উপরে ছেড়ে দেওয়াই ভালো। তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আর সেটা হচ্ছে জানেন তো আমাদের শিল্পীরা কিন্তু অনেক কিছু জটিল বোঝে না, শিল্পীরা একেবারেই একটা সরল রেখায় চলে। অতএব শিল্পীদের সম্পর্কে আপনারা যদি কোনোদিন কোনো কিছু শুনেন, দয়া করে আপনারা, যেহেতু আমাদের সাধারণ মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, আমার সারা বাংলাদেশের মানুষজন আমাদেরকে ভালোবাসে, অন্তত মানুষের ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আপনারা সাংবাদিক ভাই বোনেরা শিল্পীদের ভালো জিনিসগুলোই প্রচার করবেন। খারাপ যদি টুকিটাকি থাকে সেটা না হয় ঢেকেই রাখলেন নিজের পরিবারের মতো করে, ঠিক আছে? এটাই একমাত্র চাওয়া আমার কাছে। আমি আসলে মানে আমার যে সংগঠন সেটাকে আমার দ্বিতীয় পরিবার ভাবি। আমার পরিবারে আমার ভাই বোন বা আমার সন্তানের উপর যদি কোনো রকম, ইভেন আমার উপরও যদি কোনো রকম আসে, সেটা যেমন আমরা সবাই মিলে চেষ্টা করি মোকাবিলা করতে পরিবারকে। আমার সংগঠনের কেউ যদি সেরকম কিছু করে থাকে, আমরা চেষ্টা করব সেটাকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেটাকে ঠিক পথে বা ঠিক জায়গায় বা জনকল্যাণে যেন হয় সেটা মাথায় রাখবো।